তারা বলল, নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি অপরাধী কওমের নিকট, লূতের পরিবার ছাড়া। আমরা নিশ্চয়ই তাদের সবাইকে রক্ষা করব, তবে তার স্ত্রী ছাড়া। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিশ্চয়ই সে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এরপর যখন ফেরেশতাগণ লূতের পরিবারের কাছে আসলো, সে বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি যাতে তারা সন্দেহ করত, আর আমরা তোমার নিকট সত্য নিয়ে এসেছি এবং আমরা অবশ্যই সত্যবাদী। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ো রাতের একাংশে, আর তুমি তাদের পেছনে চলো, আর তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না, এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে সেভাবেই চলতে থাকবে। আর আমি তাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে নিশ্চয়ই সকালে এদের শিকড় কেটে ফেলা হবে। আর শহরের অধিবাসীরা উৎফুল্ল হয়ে হাজির হলো। সে বলল, নিশ্চয়ই এরা আমার মেহমান, সুতরাং আমাকে অপমানিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না। তারা বলল, আমরা কি জগৎদাসীর কারো মেহমানদারি করতে তোমাকে নিষেধ করিনি? সেই বলল, ওরা আমার মেয়ে। যদি তোমরা করতেই চাও তবে বিবাহের মাধ্যমে বৈধ উপায়ে করো। আমার মেয়ে দ্বারা উদ্দেশ্য কওমের মেয়েরা, কারণ যে কোনো কওমের নবী তাদের পিতৃতুল্য। তোমার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল। এতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল। অতঃপর আমি তার নগরীর উপরকে নিচে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। নিশ্চয়ই এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নির্দেশনমালা, আর নিশ্চয়ই তা পথের পাশেই বিদ্যমান। নিশ্চয়ই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। আর নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল জালিম। বলা হয়, গণ উদ্যানকে আইয়ুব আলাইহিসসালামের কওম গহীন বনে বসবাস করত, তাই তাদেরকে বলা হয়। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এই জনপদ দুইটি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান। আর অবশ্যই হিজরের অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছে, আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তবে তারা তা থেকে বিমুখ হয়েছে। আর তারা পাহাড় কেটে বাড়ি বানাতো নিরাপদে, কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, আর তারা যা উপার্জন করত তা তাদের কাজে আসলো না। আর আমি আসমানসমূহ ও জমিন এই দুইয়ের মধ্যে যা আছে তা যথার্থ ছাড়া সৃষ্টি করিনি, এবং নিশ্চয়ই কিয়ামত আসবে। সুতরাং তুমি সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যাও। নিশ্চয়ই তোমার রবই সৃষ্টিকর্তা মহাজ্ঞানী। আর আমি তো তোমাকে দিয়েছি পূর্ণ পূর্ণ পঠিত 7টি আয়াত ও মহান কোরআন। আমি তাদের কিছু শ্রেণীকে যেই ভোগ উপকরণ দিয়েছি তার প্রতি তুমি দু চোখ প্রসারিত করো না, আর তাদের জন্য দুঃখিত হইও না, এবং মুমিনদের জন্য তোমার বাহু অবনত করো।